এই যে পশ্চিমবঙ্গের চপ শিল্পের বিদায়বেলা, চপ শিল্পকে আমরা একটা ছোট্ট ট্রিবিউট জানাচ্ছি। দেখো কয় কি ওই শিল্প তার আবার নাকি ট্রিবিউট। যাই হোক, ডিম সিদ্ধ করে নিয়ে তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা সব কুচিয়ে নিয়েছে। হ্যাঁ, এখানে আলুটাকে সেদ্ধ করতে হবে, সঙ্গে ছিল ধনেপাতা, রসুন কুচি, আদা কুচি, আর রয়েছে হলুদ, গরম মশলা ভাজা, তার সঙ্গে সঙ্গে নুন। হ্যাঁ, প্রথমে রসুন আর আদাটাকে ভালো করে সটে করে নিয়ে তার মধ্যে দিয়ে দিল লঙ্কা পেঁয়াজ, আর তারপর নাড়িয়ে চাড়িয়ে কমপ্লিট করে ওপর থেকে হলুদ, আর হলুদের পর দিল পরিমাণ মতো নুন। আর এবার এর গুণাগুণ বেরোচ্ছে এভাবে, তার উপর থেকে ছিটিয়ে দিল অসভ্য পাতা, তার উপর থেকে দিল আলুটাকে ভালো করে স্ম্যাশ করে নিল ওভাবেই। তারপরে অবশ্য ঠান্ডা করে নিয়ে একটু হাতে মাখামাখি করতে হয়েছিল। ওপর থেকে ভাজা গরম মশলা দিয়ে দিল, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে, কারণ চপ শিল্প বলে কথা, চপটা যদি ঠিকঠাক না হয় কী করে হবে। ওদিকে বেসন নিল, তার মধ্যে দিল নুনের মধ্যে থেকে জল দিল, আর এদিকে আলুটাকে ভালো করে স্ম্যাশ করে মেখে নিল। মানে হাতের থেকে বড় স্ম্যাশার তো আর কিছু হয় না এই যুগে, তাই না? যাই হোক, তারপরে আলুটাকে ভালো করে এরকম গোল গোল করে পাকিয়ে নিয়ে যেভাবে যেরকম ইচ্ছা শেপ করতে পারো, সেদ্ধ করা ডিম তার মধ্যে ঢুকিয়ে একেবারে ভালো করে ঢেকে ঢেকে দিল, নাহলে কখন কে আমলা করে দেবে কে জানে। যাই হোক, বাইরে বেকিং সোডা ইন দ্য বেসন, আর তারপরে একদম ভালো করে নাচন কোদন করে ডিমের ডেভিল টাইপের একটা শেপ দিয়ে, হ্যাঁ, সেই বেসনের ডিপে ডুব দিয়ে তারপরে গরম গরম তেলের মধ্যে দিল ফেলে টপাস টপাস করে। একেবারে সুন্দর রেডি আমাদের ডিম দিয়ে আলু দিয়ে চপ বলতে পারো, কারণ চপ শিল্প বিখ্যাত আমাদের পশ্চিমবঙ্গে ছিল। যাই হোক, এখন আর সেটা নেই। গরম গরম চপগুলিকে সার্ভ করে দিল, উপর থেকে হালকা বিট লবণ ছড়িয়ে, ভেতরে সেদ্ধ ডিমটা দিয়ে। আর মেয়ে কি বলছে দেখো। কি খাবে তুমি? ডিমের চপ। কিভাবে খাবে? সোনার ডিমের চপ চলে এসেছে, ইয়ে। ভালো? কেমন? দাঁড়াও, একটা ঠান্ডা হোক তারপর। চপগুলি আর খাওয়া যাবে না। কি খাচ্ছ সোনু? ডিমের চপ। আরে এখন বসে আমি খাদ্য